হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব বেলে মাছ আর বেগুন দিয়ে একটা তরকারি। তো রান্নাটা করার জন্য আমি প্রথমে চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি বেশ কিছুটা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো বেলে মাছগুলো একে একে ছেড়ে ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আর এক পিঠ ভেজে নেব। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। একে একে সব মাছগুলো উঠিয়ে নিব। নিয়ে সেই তেলের ভিতরে আমি আগে থেকে টুকরো করে রাখা আলু দিয়ে দিব। তারপরে আলুর ভিতরে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব আলুগুলো। তারপরে ভাজা হয়ে গেলে আমি আলুগুলো একটা পাত্রে উঠিয়ে নিব। নিয়ে তার ভিতরে আরও একটু তেল দিয়ে দিব, দিয়ে তাতে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে বাদামি কালার করে নিব। পেঁয়াজটা বাদামি কালার করা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে দিয়ে দেবো সামান্য একটু পানি, দিয়ে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিব। নিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিব। আলুগুলো দিয়ে আর মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিব। রান্নার এই পর্যায়ে কারেন্টটা চলে গিয়েছিল, তো আর কি করার, এই তো ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েই রান্না করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন। তারপরে আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো বেগুন। আগে থেকে ফালি ফালি করে বেগুন কেটে ধুয়ে রাখছিলাম। তারপরে বেগুনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষে তাতে দিয়ে দেবো সামান্য একটু পানি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 মিনিটের মতো রান্না করে নেব। 3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবারও বেগুনগুলো ভালোভাবে কষিয়ে এতে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আগে থেকে ভেজে রাখা বেলে মাছগুলো দিয়ে দিব। অন্য সময় ঝোলটা ফুটে এলে মাছ দিই, কিন্তু আজকে আর ঝোল ফোটার মতো সময় দেইনি, আগে থেকেই মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পরে ঝোলটা অনেকটাই কমে এসেছে, আমার রান্না এই পর্যায়ে অনেকটাই হয়ে গেছে। তো এরপরে দিয়ে দেবো জিরার গুঁড়াটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। তো এই তো আমার রান্না হয়ে গেছে। আমার রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।